কাঁচা আমের ম্যাঙ্গো বার দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে, আর খাইতে কিন্তু ভীষণ ভালো লাগে। বাসায় অবশ্যই তৈরি করে খাবেন। আর এখন তো কাঁচা আমের মৌসুম, সবাই কিন্তু তৈরি করে নিতে পারবেন। যারা পারেন তো পারেন, আর যারা না পারেন রেসিপিটা অবশ্যই দেখে বাসায় ট্রাই করতে পারেন। এখানে আমি 4টি আম নিছি। তা আমগুলোকে আমি পানি দিয়ে আগে ধুয়ে নিতেছি, আর এখন আমি কেটে নেব আর কি। তো ছুলে নিচ্ছি, ছোকলা অবশ্যই ফেলে দিতে হবে। ছোলা হয়ে গেছে, এখন কেটে নিচ্ছে আর কি। যেহেতু কাঁচা আম, ভিতরে যে আমের যে ইটা থাকে, বিচিটা থাকে, ওটা ফেলে দিতে হবে আর কি। একদম আনাড়ি যারা আছেন আমার মতন, তারা কিন্তু এই ম্যাঙ্গো বার তৈরি করতে পারেন। খুবই সহজ, পুরো রেসিপিটা সম্পূর্ণ দেখবেন, একদম সহজেই তৈরি করতে পারবেন। আর ছোটো ছোটো সাইজ করে কেটে নিতেছি। তো এইভাবে করে আমি 4টি আম সম্পূর্ণ কেটে নিছি ছোকলা ছাড়িয়ে। এখন তো রান্নাঘরে চলে আসলাম। এই তো চুলা অন করে দিচ্ছি, এখন সেদ্ধ করে নিব আর কি। এখানে আর কিছু দিতে হবে না, শুধু সেদ্ধ করে নিতে হবে। তো একটু ঢেকে দিলাম 3 মিনিটের জন্য। খুব সুন্দর হয়ে সেদ্ধ হয়ে গেছে, এখন কিন্তু গলে গেছে আর কি আমগুলো, দেখতেই পাচ্ছেন স্কিনে। তো আমি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি, এখন আমি এগুলো ব্লেন্ডার করে নিব। আর আপনারা চাইলে কিন্তু ছেঁকিনির সাহায্যে ডোলো করে নিতে পারেন, তবে ব্লেন্ডার করে নিলে সবচেয়ে বেশি ভালো হয়। দেখেন আমের এগুলো একদম লিকুইড হয়ে গেছে, আর কোনো রকম আঁশ নাই, একদম সিল্কি সিল্কি হয়ে গেছে। এরপরে আবার সেইগুলো আবার কড়াইতে দিয়ে দিলাম, আর চুলা কিন্তু গ্যাস আমি অন করে দিচ্ছি মিডিয়াম আঁচে। আর এখানে চিনি দিয়ে দিচ্ছি আমি। তো চিনি আমি অল্প করে দিয়ে দিচ্ছি, যে যদি লাগে আবার দিব। তো পুরোটাই এখন দিয়ে দিলাম। তো আপনারা মিষ্টি যে যেরকম খাবেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে এখন 2-3 মিনিট আমি জাল করব, আর নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই মুহূর্তে এখানে আমি দিয়ে দিচ্ছি হলো গিয়ে লেবু পাতা, একদম কুচি কুচি করে কেটে লেবু পাতাগুলো দিয়ে দিচ্ছি। লেবু পাতা দিলে এই ম্যাঙ্গো পাটটা খেতে ভীষণ ভালো লাগে, আর খুব সুন্দর একটা স্মেল হয়। আর প্রতিটা কামড়ে কামড়ে এই লেবু পাতার একটা ঘ্রাণ খুবই ভালো লাগবে খেতে। আর এখানে আমি ফুড কালার দিয়ে দিচ্ছি। কাঁচা আমার কালারটার জন্য আমি এখানে সবুজ কালারটা দিয়ে দিচ্ছি আর কি, দেখতে ভালো লাগবে। আপনারা চাইলে স্কিপ করে দিতে পারেন, তবে দেখতে সুন্দর হলে সেটা খেতেও ভালো লাগে, সেজন্য আমি এই ম্যাঙ্গো কালারটা দিয়ে দিছি। এখন কিছুক্ষণ জাল করে নেব, যতক্ষণ পর্যন্ত আর কি চিনির পানিটা শুকিয়ে না আসে। একদম শুকিয়ে আসার পরে আমি উঠিয়ে রাখছি। আর এখানে আমি প্লেটে সরিষা তেল দিয়ে ম্যাঙ্গোর সব মিশ্রণ আমি এখন সব ঢেলে দিব এখানে আর কি। ঢেলে পুরো প্লেটটা জুড়ে আমি দিয়ে দিচ্ছি। একদম বেশি মোটাও না, আর একদম পুরো পাতলাও নয়, এমন করে দিতে হবে আর কি। দিয়ে আপনারা রোদে শুকাতে পারেন, এমনকি ফ্যানের বাতাসে শুকাতে পারেন। এছাড়া আপনারা রান্না চুলা নিচেও দিতে পারেন। তো এই দেখুন আমার ফ্যানের বাতাসই শুকিয়ে গেছে, কারণ এখন গরমের তাপটা একটু বেশি। দেখুন কত সুন্দরভাবে উঠে গেছে, আর খুব সুন্দর হয়েছে। আর এই ম্যাঙ্গো বারটা খেতে ভীষণ ভালো হয়েছে, লেবু পাতা দেওয়ার কারণে আরও একটু বেশি মজা হয়েছে। বাসায় কিন্তু আপনারা এইভাবে তৈরি করে নিতে পারেন, যে কেউ তৈরি করতে পারবেন। তৈরি করাটা কিন্তু ভীষণ সহজ। এর তো আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, কালারটাও মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।